আমরা প্রবল ঘূর্ণিঝড়ের কিছু দৃশ্য দেখাবো, শোনাবো। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এলোমেলো হয়ে গেছে ভারত ও বাংলাদেশ উপকূল এলাকার মানুষের স্বপ্ন। পানিতে ভেসে গেছে কতই না স্বপ্ন। বৃষ্টি ঝড়ে দুর্ভোগে এলাকার মানুষের বাড়ছে দুর্ভোগ, ভোগান্তি বাড়ছে অনেকের। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা, উপরে গেছে বিদ্যুতের খুঁটি, ছিঁড়ে গেছে তার, বন্ধ করে রয়েছে এলাকার অনেক মানুষ। দুর্ভোগ ও ভোগান্তি যেন তাদের অন্ত নেই। ভেসে গেছে অনেকের ফসলি ক্ষেত, তলিয়ে গেছে ঘের। এমনই দুর্ভোগ যেন সমগ্র এলাকাতে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কলাপাড়ায় 10 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। এখানে নিহত হয়েছে একজন, আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকার অবস্থান করছে। আজ দুপুর 12টা থেকে বিভিন্ন এলাকায় ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। এটি পায়রা সমুদ্র বন্দর থেকে 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের বাতাসের একটানা গতিবেগ ছিল 90.120 কিলোমিটার। 90.120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এটি রাত 9টা থেকে পটুয়াখালীর কলাপাড়া উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল থেকে ওই উপকূল এলাকার বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং মানুষকে উপকূল এলাকা থেকে সরে নেওয়া হয়েছে। করা হচ্ছে মাইকিং, সতর্ক করছে প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। নিরাপদ আশ্রয় যেতে মাইকিং করা হচ্ছে এসব এলাকায়। দুর্গত ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোহাম্মদ মহিবুর রহমান এমপি পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। যাতে উপকূলে একজন মানুষও যেন জীবনহানি না হয়, মানুষ থাকে নিরাপদে এবং পাই তার ত্রাণ, এমনটি জানিয়েছেন মন্ত্রী। কলাপাড়া দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছেন। উপজেলার কাউরাচর এলাকায় অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গেছে এলাকা। সাঁতার কেটে অনেকেই যাচ্ছে তাদের নিরাপদ গন্তব্যে, এমনটি জানিয়েছে দুর্গত এলাকার মানুষেরা। শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই যুবক রবিবার দুপুরে ধুলশের ইউনিয়নের কাওয়াচর এলাকায় এই ঘটনা ঘটে। মৃত শরীফ অনন্তপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। মণিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন। উপকূলের দুর্যোগ প্রবল ভেড়িবাঁধ বিচ্ছিন্ন এলাকায় কয়েক হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। কৃষকের গবাদি পশু সহ মুজিব কিল্লা সহ উঁচু স্থানে রাখা হয়েছে। সমুদ্র ও নদ নদীতে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদে আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গতকাল থেকে নৌপথে মাইকিং করেছে কোস্টগার্ড। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শনিবার মধ্যরাত থেকে কলাপাড়া উপকূলে এলাকার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ঝড় হচ্ছে। সেই সাথে বইছে প্রবল বাতাস, বিক্ষুব্ধ হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সৈকতে বড় বড় সৈকত এলাকায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার ধানখালী, দেবপুর, নিজামপুর, চারিপাড়া, বুয়োজালিয়া বেড়িবাঁধের বিস্তীর্ণ অংশ ধসে গেছে এবং পানি ঢুকে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। কলাপাড়া দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, এখন পর্যন্ত 6000 মানুষের আশ্রয় কেন্দ্রে সরানো হয়েছে এবং তাদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি সহ স্বাস্থ্যসম্মত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাতে আরো মানুষ আশ্রয় নেবে বলেও জানিয়েছেন তিনি। কলাপাড়া ইউনিয়নের মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, রেমালের প্রভাবে উপজেলার ধলাসারা ইউনিয়নের কাওয়াচার শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেছে উপজেলা প্রশাসন থেকে মৃতের দাফনের ব্যবস্থা করা হয়েছে।
দুর্গত এলাকায় অনেকে নিরাপদ স্থানে সরে নেওয়া হয়েছে। ইউনো রবিউল আলম বলেন, উপকূলের বিপদ স্থলে এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরে নেওয়া হচ্ছে এবং সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি। সমুদ্র এলাকা সহ পায়রা বন্দর, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকার উপকূল অঞ্চলে মানুষকে নিরাপদে সরে নেওয়ার কাজ করছে প্রশাসন। যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতা।